দেবতাকে আমরা মন্দিরে স্থাপন করি, কিন্তু সে যেন তাকে আমার থেকে বাইরে রাখা। কিন্তু সেই মঙ্গলায়তন, দেবতাকে যিনি হৃৎপদ্মে স্থাপন করতে পারেন, তখন আনন্দে বিচ্ছেদ ঘটে না। শ্রী এবং মঙ্গল তার নিত্য সঙ্গী। মহাপুরুষদের প্রতিকৃতিতে তাই দেখা যায়, এক দিব্য শ্রী, অপার্থিব আনন্দ ও শান্ত প্রসন্নতা। তাই নিত্য আনন্দের অধিকারী হতে হলে দেবতাকে হৃদয়ে অন্তরে প্রতিষ্ঠিত করতে হয়। ধর্ম অনন্ত আনন্দের উৎস। ঈশ্বর এক প্রসন্ন আনন্দের সাগর। শাস্ত্রে ঈশ্বরকে যেমন বলা হয়েছে আনন্দ স্বরূপ, বাইবেলে আছে গড ইজ লাভ, তিনিই প্রেম স্বরূপ। এই আনন্দ প্রেমের সাধনা এবং সিদ্ধিতেই মনুষ্য জীবনের পরিপূর্ণতা। ভক্তি এই সাধন সাধ্যের একমাত্র পন্থা, আর সেই সঙ্গে ভক্তি দেয় আনুষঙ্গিক ফল, সেটি অভয়ম। ভক্তিধর্মে ভয়ের কোনো স্থান নেই। ভয় কি তার প্রেম জানে না। স্বামীজির এই উক্তিতে ক্যালিফোর্নিয়ার মহিলা শ্রোতারা প্রথমে বিভ্রান্ত হয়েছিলেন। তারা ভাবছেন আমাদের মন অপত্য স্নেহ ভালোবাসায় পূর্ণ, অথচ মনে কত রকম ভয় চিন্তা সন্তানের জন্য। তাদের বিস্মিত দেখে স্বামীজি ছোট একটা দৃষ্টান্ত দিলেন। বললেন, পথ চলতে সহসা তুমি যদি একটি বাঘের সম্মুখীন হও, ভয়ে তুমি আড়ষ্ট হয়ে যাবে, এটি বাস্তব। কিন্তু তোমার শিশু সন্তানটি যদি তোমার সঙ্গে থাকে, তুমি তৎক্ষণাৎ তোমার শিশুকে আড়াল করে বাঘের সামনে দাঁড়াবে। এই মরণ ভয় তুচ্ছ করার সাহস এলো কোথা থেকে? প্রেম থেকে। মাতৃহৃদয়ের ভালোবাসাই এই সাহস সঞ্চয় করল, ভিতরের মৃত্যু ভয়কে দূর করে দিল। আর সন্তানের প্রতি এই সীমিত খণ্ডিত ভালোবাসা যদি ঈশ্বরে আরোপিত হয়, তবে সে প্রেম হবে অসীম, অখণ্ড। ভক্তিযোগে জ্ঞানযোগে তা ঈশ্বরের অপর সংজ্ঞা অভয়ম। প্রেম, আনন্দ, অভয় সবই এক ঈশ্বরের বিভিন্ন সংজ্ঞা।